আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে। আজকে আমি এখানে পারফেক্ট দুধ চা রেসিপি নিয়ে এসেছি। আর এর জন্য এখানে প্রথমে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আর 1 টেবিল চামচ পানি। এবার এটা ভালো করে ক্রামেন করতে হবে। প্রথমে চিনিটা যদি এভাবে ক্রামেন করে তোমরা দুধ চা তৈরি করে তাহলে কিন্তু কালারটা খুবই ভালো হবে। অনেকেই দুধ চা পারফেক্টভাবে তৈরি করতে পারো না, তো এইভাবে রেসিপিটা ফলো করলে কিন্তু তোমরা পারফেক্ট দুধ চা তৈরি করতে পারবে। এবারে চিনিটা ক্রামেন হয়ে গিয়েছে, তো এবার আমি এর মধ্যে যে কাপের চা তৈরি করব ওই কাপের 1 কাপ দুধ দিয়ে দিলাম। তো আমি এখানে 1 কাপ দুধ চা তৈরি করব, তাই আমি 1 কাপ দুধ নিয়েছি। তো চায়ের পরিমাণ বেশি করলে কিন্তু তোমরা দুধ চিনি সবই পরিমাণ মতো বাড়িয়ে নেবে। এবার 1/2 কাপ পানি দিয়ে দিব আর এটা ভালো করে ফুটিয়ে নিব। সামান্য 1 চিমটি লবণ অ্যাড করে দিব আর একটা এলাচ দিয়ে দিব। দুধ চায়ের মধ্যে একটু এলাচ দিয়ে দিলে কিন্তু গ্রানটা খুব ভালো আসে আর এটা খেতেও খুব মজা লাগে আর এটা একটা উপকারীও। আর একটু লবণ দিয়ে দিলে কিন্তু টেস্ট ভালো হয়, তা না হলে কিন্তু একটু পানসে পানসে ধরনের লাগবে। তো এলাচ আর লবণ দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে জাল করে নেব। যতটুকু পানি দিয়েছি ততটুকু যাতে শুকিয়ে যায় সে পরিমাণ জাল করে নেব। এইভাবে ক্রামেন করে চিনি দিয়ে তারপর দুধ চাটা তৈরি করলে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো পারফেক্ট কালারফুল দুধ চা তৈরি করতে পারবে। অনেকেই ভাবে যে কীভাবে এত কালারফুল দুধ চা তৈরি করে, সেক্ষেত্রে লিকারটা একটু বেশি ব্যবহার করা হয় কালারের জন্য, তাহলে কিন্তু দেখা যায় চাটা তেতো হয়ে যায় খেতে। আর এইভাবে করে তৈরি করলে কিন্তু চাটাও একদম সুমিষ্টি থাকবে আর কালারটাও পারফেক্ট হবে। তো এবারে আমি 1 কাপ চায়ের জন্য এখানে 1 টিস্পুন চা পাতি ব্যবহার করলাম আর চা পাতিটা দিয়ে একটু মিশিয়ে দেবো নেড়েচেড়ে। এরপর 2 মিনিটের মতো খুব ভালো করে ফুটিয়ে নেব, তাহলে কিন্তু চায়ের স্মেলটাও একদম দারুণ আসবে। এবার আমি এটা ফুটিয়ে নিচ্ছি আর নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। একদম উতলে যখন উপরে চলে আসবে সে পর্যন্ত জাল করতে থাকবো। 2 মিনিটের মতো চাপাতি দেওয়ার পর জাল করতে হবে। আর এরপর গরমাগরম কাপের মধ্যে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে সার্ভ করে নিলেই কিন্তু আমাদের দুধ চা রেডি। তো এইভাবে করে কিন্তু বাড়িতে তোমরা সহজেই দুধ চা রেসিপিটা করতে পারো। অবশ্যই এইভাবে করে ট্রাই করবে। কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর এরকম সহজ সহজ অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। দেখতে পাচ্ছ চায়ের কালারটা কতটা ভালো এসেছে। তো এইভাবে করে তোমরা অবশ্যই দুধ চাটা তৈরি করে খাবে, দেখবে এত টেস্ট হবে যে রেস্টুরেন্টের চায়ের চাইতেও কোনো অংশে মজা কম হবে না। তো এইভাবে করে ট্রাই করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে সহজ কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো। সে পর্যন্ত ভালো থাকবে, আমার ভিডিওর সাথে থাকবে, আমার চ্যানেলের সাথে থাকবে। আল্লাহ হাফেজ।